বাংলাদেশের বাজারে ১০ থেকে ১৫,০০০ টাকার বাজেট রেঞ্জে সবথেকে বেশি স্মার্টফোন সেল হয়। তাই আজকের ভিডিওতে আমরা ১০ থেকে ১৫,০০০ টাকার বাজেট রেঞ্জে ৫টা না ৬টা না ৭টা না ৮টা সেরা স্মার্টফোনস নিয়ে এসেছি। সো লেটস টক অ্যাবাউট দোজ স্মার্টফোনস। আমাদের এই লিস্টের প্রথম স্মার্টফোনটি হচ্ছে ইনফিনিক্স স্মার্ট 9 এইচডি। ফোনটির দাম হচ্ছে ১০,৮০০ টাকা। এই প্রাইস রেঞ্জে বলা যেতে পারে ফোনটির লুকসটা জোস, খুবই অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে দেখতে। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G81। বাজেটের মধ্যে এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড গুড পারফর্মিং প্রসেসর। ফোনটির ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে অক্সিলারি সেন্সর, যেটা পুরোই ইউজলেস। আর ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ডিভাইসটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 10 ওয়াটের নর্মাল চার্জার। ১০,৮০০ টাকার প্রাইস নিয়ে স্মার্টফোনটি ওভারঅল খুবই একটি গুড স্পেক্স অফার করছে। আমাদের লিস্টের সেকেন্ড স্মার্টফোনটি হচ্ছে রিয়েলমি নোট 60X। ফোনটির দাম রাখা হয়েছে 11,০০০ টাকা। এই ফোনটির ডিজাইনটি প্রিটি নাইস, বিশেষ করে বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে খুবই প্রিমিয়াম একটি লুকস আসে স্মার্টফোনটির ব্যাক প্যানেল থেকে। ডিসপ্লেটা হচ্ছে 6.7 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। ফোনটিতে প্রসেসর হিসেবে বা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসওসি T612। এটি বাজেটের মধ্যে একটি ঠিকঠাক প্রসেসর। ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি উইথ 10 ওয়াটের নর্মাল চার্জার। আমরা বলবো ওভারঅল 11,০০০ টাকার প্রাইস রেঞ্জে ফোনটা ভালোই চলে আর কি। আমাদের লিস্টের 3 নম্বর স্মার্টফোনটি হচ্ছে ওয়ালটন GE NX1। এই স্মার্টফোনটির দাম হচ্ছে 11,৪০০ টাকা। ফোনটির লুকসটা অ্যামেজিং, দেখতে খুবই অ্যাস্থেটিক বা প্রিমিয়াম লাগে। এটি যে একটি লো বাজেটের স্মার্টফোন সেটি বোঝাই যায় না। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। ফোনটিতে প্রসেসর হিসেবে বা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে ইউনিএসওসি T606। এই ফোনটির আরও একটি স্পেশালিটি হচ্ছে ডিভাইসটিতে থাকছে বেস ভেরিয়েন্টে 8GB র্যাম, 8GB র্যাম, আর থাকছে ডুয়াল ক্যামেরা 52 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে অবভিয়াসলি ইউজলেস 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সিং সেন্সর। আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। অ্যান্ড সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর ব্যাটারি। ওভারঅল বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে এই ফোনটি আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে। আমাদের লিস্টের 4 নাম্বার ফোনটা হচ্ছে মোটোরোলা মোটো G05। ফোনটির দাম হচ্ছে 12,০০০ টাকা। ফোনটির ডিজাইনটি অ্যাকচুয়ালিতে খুবই প্রিমিয়াম, কারণ ইউজ করা হয়েছে ভিগান লেদার। আমাদের কাছে বাজেটের মধ্যে এই ভিগান লেদার ইউজ করার ব্যাপারটা খুবই জোস লাগে। এই ভিগান লেদার ইউজ করার ফলে ফোনটির লুকসটা আরও বেশি গর্জিয়াস হয়ে যায়। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। ফোনটিতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G81 এক্সট্রিম। এই ফোনটি বাজেটের মধ্যে গেমিং এর জন্য অনেকটাই ভালো একটি স্মার্টফোন। বাজেট স্মার্টফোন হিসেবে কনসিডার করলে গেমিং করে অনেকটাই এনজয় করা যাবে। স্মার্টফোনেতে ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। 12,০০০ টাকার প্রাইস রেঞ্জে এই ফোনটি আমাদের কাছে খুবই একটি গুড ডিল মনে হচ্ছে। আমাদের লিস্টের 5 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে Honor X 5B Plus। স্মার্টফোনটির বর্তমান দাম হচ্ছে 13,০০০ টাকা। ফোনটির ডিসপ্লেটা হচ্ছে 6.5 ইঞ্চের TFT LCD ডিসপ্লে উইথ 90 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G36। এটি একটি 12 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। ফোনটিতে অপটিক্স হিসাবে অথবা ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে ডুয়াল ক্যামেরা, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে অবভিয়াসলি ইউজলেস অক্সিলারি সেন্সর, আর ফোনে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5200 mAh এর ব্যাটারি উইথ 10 ওয়াটের নর্মাল চার্জার। 13,০০০ টাকার প্রাইস রেঞ্জে ফোনটি আমাদের চেয়ে ঠিকঠাক ডিলই মনে হচ্ছে। আমাদের লিস্টের 6 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 50i। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.7 ইঞ্চের আইপিএস ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হিলিও G81। এটি ট্রাইড অ্যান্ড টেস্টেড একটি গুড
পারফরমিং প্রসেসর, বিশেষ করে বাজেট স্মার্টফোনগুলোতে। ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর সেকেন্ডারি সেন্সরটা হচ্ছে একটি অক্সিলারি সেন্সর, আর ফোনে থাকছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ব্যাটারিতে থাকছে 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। ওভারঅল বাজেট স্মার্টফোন হিসেবে ফোনটির স্পেক্সটা আমাদের কাছে ইমপ্রেসিভই লাগছে। আমাদের লিস্টের 7 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে Redmi A4। ফোনটির ডিজাইনটি প্রিটি নাইস, দেখতে খুবই বিউটিফুল লাগে। ডিসপ্লেটা হচ্ছে 6.88 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 Hz এর রিফ্রেশ রেট। ফোনটির প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে স্ন্যাপড্রাগন 4S Gen 2। ইয়েস, একটি বাজেট স্মার্টফোনে স্ন্যাপড্রাগনের প্রসেসর, টু বি এক্সাক্ট 15,000 টাকার প্রাইস নিয়ে স্ন্যাপড্রাগনের প্রসেসর। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং, রাইট? অপটিক্স বা ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এবং সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে অবভিয়াসলি ইউজলেস অক্সিলারি সেন্সর, আর ফোনে থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5160 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। এই ফোনটি বা ডিভাইসটি 15,000 টাকার মধ্যে বেস্ট পারফর্মিং স্মার্টফোন, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আমাদের লিস্টের 8 নাম্বার স্মার্টফোনটি হচ্ছে টেকনো পপ 9। ডিসপ্লেটা হচ্ছে 6.6 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 Hz এর রিফ্রেশ রেট। ফোনের প্রসেসর হিসেবে অথবা চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে MediaTek Dimensity 6300। এটি একটি 6 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। এখন ফোনের অপটিক্স বা ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, এবং সেকেন্ডারি ক্যামেরা হচ্ছে একটি অক্সিলারি সেন্সর, আর ফ্রন্টে ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনে দেওয়া হয়েছে ডুয়াল স্টেরিও স্পিকারস। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ব্যাটারির কথা বলে পুরো ফোনটাকে পাওয়ার করছে 5000 mAh এর ব্যাটারি উইথ 18 ওয়াটের ফাস্ট চার্জিং এর সাপোর্ট। 15,000 টাকার প্রাইস যে এই ফোনটি আমাদের কাছে খুবই একটি গুড ডিল মনে হচ্ছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও 10 থেকে 15,000 টাকার প্রাইস যে সেরা 8টি স্মার্টফোন। সো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।